ঘুরে ঘুরে বাড়ির সকল দরজায় দোয়া পড়ে ফু দিলেন। দোয়া পড়তে পড়তে খেয়াল করলেন ওয়ার্ড্রপের গায়ে আরবি লেখা উঠে গেছে। তিনি লেখাটা পড়ে বললেন, এটা মোহাব্বত জিন, এ আপনার ছেলেকে অনেক ভালোবাসে। এরপর হুজুর হাসিবকে একটা রুমে বসালেন এবং খালুকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে তো জিনের বসবাস কিভাবে? এতগুলো জিন কেউ চালান করেনি। চালান করা জিনও আছে, কিন্তু এখানে তো অনেক রকমের জিন আছে। কেউ আপনাদের দ্বারা আঘাতপ্রাপ্ত, কারো আবার অনেক রাগ আপনাদের উপরে, কেউ আপনার ছেলেকে এদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, আপনাদের দ্বারা কি কোনো কালো সাপ মারা হয়েছিল? একটু মনে করে বলুন তো। খালু এবার বললেন, প্রায় 5-7 বছর আগে রোজার ঈদের দিনে একটা কালো সাপ উঠেছিল খালুর গায়ে। খালুর এক ভাই এই সাপটা মেরেছিল। এই সাপ মারার ঠিক 6 মাসের মাথায় খালুর সেই ভাই মারা যায়। এগুলো শোনার পরে হুজুর বললেন, শুনুন, যদি কোনো সাপ এমন দেখেন তাহলে তাকে 3 বার বলবেন, তুমি জিন হও যদি, তাহলে তুমি চলে যাও। এরপর যদি না যায় তাহলে মারতে পারেন। যাই হোক, এরপর হুজুর ও তার ছাত্ররা হাসিবকে নিয়ে বসে রুকায়া শুরু করেন। হাসিবের পাশে আমি বসা। হুজুর হাসিবকে বললেন, তুমি অনেক ভয়ানক কিছু দেখতে পারো, কিন্তু ভয় পেও না। এরপর হাসিবের চোখ বন্ধ করতে বললেন হুজুর। তারপর হাসিবের ওপরে হুজুর হাত রেখে রুকায়া করা শুরু করলেন। রুকায়া চলাকালীন সময়ে আমার চোখ শুধু বাইরের গাছের দিকে যাচ্ছিল। কোথাও যদি কোনো কিছুর উপস্থিতি থাকে তাহলে আমি বুঝতে পারি। আমার মনে হচ্ছিল গাছ থেকে কেউ আমাদের দেখছে। রুকায়া করেই চলেছেন হুজুর। এদিকে হাসিবের সারা শরীরে আরবি লেখা উঠে গেছে। হুজুর আবার রুকায়া থামিয়ে ওই লেখাগুলোর উপরে থুতু দিলেন। চোখের সামনে লেখাগুলো ভ্যানিশ হয়ে গেল। এরপর আরো জোরে জোরে রুকায়া শুরু করলেন। প্রায় 1 ঘন্টা রুকায়া শেষে হাসিবকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখেছো বলো? হাসিব বলল, আমি দেখলাম একটা বিশাল সাপ, কালো সাপ, আর দেখলাম একটা মূর্তি। মূর্তিটা হুবহু আমার মতো দেখতে। সাপটা সেই মূর্তির শরীর থেকে বেরিয়ে গেল